নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো লাউ চিংড়ি রেসিপি। তার জন্য আমি থালাতে নিয়েছি কিছুটা পরিমাণ লাউ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে চেরা কাঁচা লঙ্কা 3টে। আর অন্য একটা প্লেটে নিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো খুন্তি দিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। আজকে এই লাউয়ের রেসিপিটি বা লাউ চিংড়ি রেসিপিটি খুব সহজভাবে বানাবো, আর খেতে কিন্তু দারুণ হবে। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ পর মাছগুলো নেড়ে দিচ্ছি, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। অন্য পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। এবার চেরা কাঁচা লঙ্কা ওই তেলেই দিয়ে দিলাম। এতে কিন্তু এই লাউয়ের রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগবে। এবার কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর স্বাদ মতো লবণ। এবার একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দেব। খুব সুন্দর করে ভালো করে নেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। এখানে আমি আলাদা করে কোনো জল দেব না, যেহেতু লাউ থেকেই কিন্তু জল বেরোবে, আর ওই জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর ঢাকা খুলে দিলাম। দেখুন লাউ অনেকটা কমে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর লাউ থেকে কিন্তু জলও বেরিয়েছে। তো আবারও একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। তো টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম আদা, জিরে আর ধনের পেস্ট 1 চামচ। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবারও ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন লাউটা খুব সুন্দর রান্না হয়ে গেছে। লাউয়ে যে জল ছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার একসঙ্গে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আরও 2 মিনিট রান্না করে নেব। যেহেতু চিংড়ি মাছগুলো দিলাম, একটু সামান্য সেদ্ধ হবে আর লাউয়ের সঙ্গে ফ্লেভারটা মিশে যাবে। স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি। একটু চিনি দিলে এই লাউটা খেতে কিন্তু দারুণ হবে। আর ভাজা জিরে আর ধনের গুঁড়ো, এতে কিন্তু এই রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা, খেতে দারুণ লাগবে। তো একটু আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন তৈরি হয়ে গেল লাউ চিংড়ির রেসিপি।